আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে আমাদের বাড়ির আর কি যে ভীম ঢালাই আর কি হইতেছে। তো আসলে আমি এর আগে আপনাদের আমাদের বাড়ির প্রথম ভিডিও দিছিলাম 2-1 দিন আগে আর কি। তো ওই ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমাদের বাড়ির যে প্রথম কাজের উদ্বোধনের দিন আর কি। তো এখানে মূলত আমাদের বাড়ির যে কাজের শুরুতে আর কি। তো এটা হলো আমার নতুন বাড়ি। তো এখানে আমি জমি কিনছিলাম কিছু, আমার দাদার বাড়ি আর কি। পাশাপাশি আমার চাচাতো বোনের কিছু জমি কিনা আর এখানে আমার নতুন বাড়ি করার চিন্তা ভাবনা আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আল্লাহর রহমতে ভালো করে শুরু করতে পারছি। তো আসলে যে বিষয়টা বলবো আর কি আপনাদের, তো দেখেন যে বাড়ির আমি যে যদিও টিনের ঘর, তারপরেও আমি রড ব্যবহার কেন করতেছি, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আসলে রড ব্যবহার করার কারণ কি। তো আসলে আপনি রড দেওয়ার কারণ হলো নিচে যে আমি 10-এর গাঁথনিটা দিছি এটার উপরে আপনি রড দিয়ে একটা ভীম ঢালা টানা হবে আর কি ডুয়ার। দেখা গেছে আমার বাড়িটা উঁচু এবং ঢালু জায়গায়, পাশাপাশি একটা ডোবা আছে আর কি নিচু জায়গায়, যেটা পাগার বলে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায়। তো ওইটা থাকার কারণে দেখা গেছে অনেক সময় বৃষ্টি হওয়ার কারণে আপনার নিচ থেকে মাটি সরে গেলে দেখা গেছে ডোয়াগুলো ডেবে যায় আর কি। তো ডেবে যাওয়ার কারণে আর কি দেখা গেছে অনেক সময় ফ্লোর ফাইটা যায় বা ডোয়াগুলো ফাইটা যাইতেছে। তো এই ঢালাইটা দিলে আর কি ওইটা সম্ভাবনা, ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর কি। দেখছে এখানে আমি 10 মিলি লট দিয়ে চারপাশে আর কি টানা দিছি। তো এইটার উপরে আপনার 5-এর গাঁথনি হবে। তো আপনার যে সামনের যে বারান্দা সেইখানে 10-এর গাঁথনি উঠবে, ওঠার পর আপনার ডোয়া পর্যন্ত, তারপরে 5-এর গাঁথনি উঠবে, আর পিছনে এখন থেকে পুরাটা 5-এর গাঁথনি উঠবে আর কি। গাঁথনি বলতে আমার গাঁথনি যেটা বলে আর কি ইটে। তো আলহামদুলিল্লাহ আজকে যে মিস্ত্রিটা আসছে ওনার আর কি ঢালাই দিতেছে। তো লটগুলো দিয়ে আপনার একটা রিং টাইনে পুরাপুরি চারপাশে একটা টানার মাধ্যমে ঢালাই দেওয়া হইতেছে আর কি। তো আসলে যারা বাড়ি করতে চান যে টিনের বাড়িতে এত টাকা খরচ করার কারণ কি, আসলে আমরা টাকা খরচ করতে চাই না। জায়গাটা এরকম যে আপনার এই সমস্ত কাজ না করে দিলে দেখা যাচ্ছে আমার অন্য সময় পরবর্তীতে সমস্যাগুলো হবে। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন।